সুপ্রভাত। আজ 14 এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি পলেমপুর, পূর্ব বর্ধমান। এর আগে এই জমিতে আমরা কৃষক বন্ধুর সাথে ভিডিও করেছিলাম, তখন শিকড় এবং ধানের কাঠি এসব দেখিয়েছিলাম। এখন ধান কাটার ঠিক প্রাক মুহূর্তে, আর হয়তো 10 দিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে এলাকায়। হ্যাঁ, 10 দিনের মধ্যে কাছাকাছি হয়ে যাবে। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, ওনার অনেক ভয়, পাশাপাশি কৃষকদের অনেক ক্রিটিসাইজ করেছে, তা সত্ত্বেও উনি আমাদের উপর ভরসা রেখেছেন। তার জন্য আমরা ওনাকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। তো সাথে আমাদের কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি সরাসরি। আপনার নাম? শেখ মোহাম্মদ আলী, বাড়ি? উদয় কৃষ্ণপুর, পলিমপুর, বর্ধমান। হ্যাঁ, তো আপনি প্রথমবার চাষ করলেন? এই প্রথম চাষ করলাম। 8 বিঘে করেছেন একবারে? হ্যাঁ, 8 বিঘে। এর আগের বারে ভিডিও করেছিলাম, আমি হ্যাঁ, বলেছিলাম যে ধান কাটার আগে একবার অবশ্যই আসবেন। হ্যাঁ, আসবেন। এখন ধান কাটার আগে দেখে কি মনে হচ্ছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? জ্যাকপটে রাসায়নিক থেকে জ্যাকপটের ধানটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, ওজনও বেশি লাগছে। ওজন বেশি লাগছে? হ্যাঁ। একবার হাতে মানে এই ওজনটা তো আমি ক্যামেরায় দেখাতে পারবো না। আচ্ছা, ধানের শীষের গান্ধি কেমন আছে? গাঁদনি ভালোই আছে। গান্ধি ভালো আছে? আচ্ছা, এবার রাসায়নিকটা ধরুন, আপনারই জমি দুটো? হ্যাঁ, আমারই জমি দুটো। একই সাথে রোয়া, একই রকম পরিচর্যা, শুধু এটাতে রাসায়নিক বেশি আছে। এটা দেখে মনে হচ্ছে ধানটা কিন্তু প্রচুর ধান আছে, কিন্তু ধান ওয়েট আছে কি না? আর সব থেকে ওকে নামিয়ে দিলেন, এর মাথা নুয়ে রয়ে গেল, কিন্তু আবার দাঁড়িয়ে গেল। একে তুলে দিতে হচ্ছে। মানে ধানের কাঠি কোনটা শক্ত আছে? কাঠি জ্যাকপটে শক্ত বেশি। জ্যাকপট, তাহলে গোবিন্দভোগ বা আমাদের খাস ধান যেটাকে বলে চাষ হবে, তখন কি উপকার হবে জ্যাকপটে? জ্যাকপটে ভালো উপকার হবে। কাঠি শক্ত হবে তো? কাঠি শক্ত হলে উপকার হবে। কাঠি শক্ত হবে। আর সব থেকে বড় কথা, দেখুন প্রত্যেকটা পতাকা পাতা দেখেছেন? পতাকা পাতা কত সুন্দর। পতাকা পাতাগুলো দেখেছেন? এর কিন্তু সব জ্বলে মানে মোটামুটি লাল হয়ে গেছে। কিছু কিছু এরকম আছে, কিন্তু এর 90%-এর উপর পতাকা পাতা একদম হেভি সুন্দর আছে। পতাকা পাতা সুন্দর হলে কি হবে, লাস্ট ধানটা পর্যন্ত আমাদের চাল কাঁদবে। যাক, আপনার বাবাও খুব ভয় পাচ্ছিলেন, এখন উনি ভয় পাচ্ছেন না? বাবা বলে ভালো হয়েছে। ভালো আছে বলছে? হ্যাঁ, ভালো হয়েছে। যাক, আমাদের প্রথমবার আমরা বলছি যে আমাদের ভরসা রাখুন, সঞ্জীব বাবুর উপর ভরসা রাখুন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট হবে। সাথে আমাদের কাশীনাথ বাবু আছেন। আপনি কি দেখছেন ধান ফাইনাল পরিস্থিতিতে চলে এসছে? ধান তো দেখছি এখানে নতুন জায়গা, নতুন এলাকা, আমাদের একটু শঙ্কা ছিল এবং চাষিও একটু ভীত সন্তুষ্ট হয়ে মালটা প্রয়োগ করেছে। এখন তো দেখছি অসাধারণ রেজাল্ট। পাশের যে জমিটা, এই যে আমার ডান দিকে এই জমিটা জ্যাকপট প্রয়োগ করা হয়েছে, বাঁ দিকে জমিটা প্রয়োগ করা হয়নি। দুটোর যে আকাশ পাতাল, হ্যাঁ আকাশ পাতাল যে তফাৎ, সেই তফাৎটা চাষি নিজেও অনুভব করেছে। আমাদের এখানে যে ডিস্ট্রিবিউটার আছেন সঞ্জীব বাবু অনুভব করেছেন, এবং কোম্পানির তরফ থেকেও সেটা অনুভব করে দেখা যাচ্ছে। সর্বাত্মকভাবে মোটামুটি ভালোই, জ্যাকপটের রেজাল্ট ভালো, খুবই ভালো। ধন্যবাদ। তো সঞ্জীব বাবু কি দেখছেন? ঝাড় দেখছেন না? ধান কি দেখছেন ফাইনাল স্টেজে? ভালো। যাক, ভালো ভালোটা জোরে বলুন। ভালো ভালো। ঠিক। তো এটা হচ্ছে 14টা গুনলাম। হ্যাঁ, আর এটা একটা শুরু করে গুনলাম 19টা। 19টা। এবার ধানের লেন্থ কেমন দেখছেন? ধানের শীষের লেন্থ তো ভালোই লাগছে। শীষের ওয়েট কেমন? হাতে করে একটু চাকিয়ে দেখুন। জমির মালিক তো ভালো বলছে, ডিস্ট্রিবিউটর না, আমারও তো ভয় লাগছিল একটা প্রথম একটা ধরুন নতুন জিনিসে আমার একটা ভয় কাজ করছিল। হ্যাঁ, তা এখন দেখছি না, মোটামুটি জিনিসগুলো ভালো, এবং জৈবতে চাষ করতে পারলে তো জমির 2-4 বছর পরে তো জমির উর্বরতা বাড়বে। 2-4 বছর ফসল করলেই বুঝতে পারবেন পরিবর্তন। জৈব চাষটাই তো আগামী দিনে সবাইকে করার জন্য আরো বেশি করে বলতে হবে। আচ্ছা, রাসায়নিক কম লেগেছে আপনার? হ্যাঁ, রাসায়নিক কম লেগেছে। কম লেগেছে, এটা শিওর? হ্যাঁ, কম লেগেছে। ধান কম হয়েছে তাতে? না, ধান কম হয়নি, বরঞ্চ বেশি হয়েছে বা ওয়েটই হয়েছে। ভালো লাগছে। আবার আগামী বছর রাসায়নিকটা আরো কমবে, যে পরের বছর বড় চাষ কমবে, রাসায়নিকটাও কমবে। ওইটাই তো বললাম, জ্যাকপটও কমবে, রাসায়নিকও কমবে। একটা বছর প্রথমে একটু মনে খরচ বছর বেশি, পরে চাষটা ধানটা কাটার পর মোটামুটি আপনার খরচটা বেশি লাগবে না, গা সমান হয়ে যাবে। 2 বছরের পরে একই ধান হবে। মানে চাপান খরচাটা 2 বছর পরে চাপান খরচাটা হাফেরও বেশি কমে যাবে। একদম। ধন্যবাদ।